বন্ধুরা, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা সুভান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখন বাজে রাত ৮টা ২৬ আর আজ হলো রবিবার। তো আমি এখন ভিডিও করতে বসে পড়েছি। এটা কোনো ব্লগ ভিডিও নয়। একটা তোমাদের কাছে একটা হেল্প চাইতেই এসেছি বলতে পারো। একটা অসহায় মায়ের পাশে যদি আমরা সবাই দাঁড়াতে পারি, তাই জন্য এই ভিডিওটা করা। জানি না আমার এই ভিডিওটা কজনের কাছে পৌঁছাবে আর এই ভিডিওর মাধ্যমে কজন আমার ভিডিওটা দেখবে আর হেল্প করবে সেটা আমি জানি না। আমার ৫,০০০ ফ্যামিলি হয়ে গেছে ইউটিউবে। তোমরা সেটা সবাই জানো আর দেখেছো। যারা আমার সাথে আছো, বন্ধুরা আছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি পারো কিছু প্লিজ হেল্প করো। তো চলো, যেটা বলার জন্য এসেছি সেটাই বলি। বন্ধুরা, তোমরা সকলেই জানো এটা বেশ কয়েকদিন ধরে ইউটিউবে কিন্তু আমরা ভিডিও দেখছি যে এপি ভ্লগস এর প্রিয়াদি, কোচবিহারে বাড়ি, একজন বড় ইউটিউবার। তো সেই দিদির ছেলে অনেকদিন থেকেই কিন্তু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তো বাচ্চাটির নাম আয়ুষ। আর কিছুদিন আগে দিদি এই কয়েকদিন হলো জাস্ট পোস্ট করেছে একটা, সবার কাছে হেল্প চাইছে। তো চলো না, আমরা যদি সবাই একটু একটু করে হেল্প করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাটা একটা সুস্থ জীবনযাপন করতে পারে। প্রতি মাসে তার রক্ত দেওয়া এটা একটা বহুত কষ্টের ব্যাপার। একটা ছোট্ট বাচ্চা, বেশি বয়সও নয়, একদমই ছোট বাচ্চা, ৬-৭ বছর বয়স। তো আমরা যদি সবাই, আমরাও তো মা বলো, আমরা মা হয়ে আমাদের সন্তানদের কিন্তু আমরা ভালোই চাই। প্রতিটা মা যেন তার সন্তানদের নিয়ে সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে আনন্দে থাকতে পারে, এটাই কিন্তু আমরা কামনা করি। তো চলো, আমরা যদি সবাই, বেশি না, আমার আজকে ৫,০০০-এর একটা ফ্যামিলি তৈরি হয়েছে। তো ৫,০০০ মানুষ যদি, বেশি না হলেও ২০ টাকা করে তোমরা ফোনপে বা গুগল পে, একটা স্ক্যানারও শেয়ার করেছে, সেটাতেও যদি তোমরা সবাই মিলে ২০ টাকা করেও দাও, তাহলেও কিন্তু ১,০০,০০০ টাকা হয়ে যায়। ৫,০০০ মানুষ ২০ টাকা করেও যদি দেয় ১,০০,০০০ টাকা হয়ে যায়। দিদি বলেওছে অত লোক, আমাদের ইউটিউবটা কিন্তু এখন একটা অনেক হেল্পফুল জায়গা, হেল্পফুল প্ল্যাটফর্ম। কিছু কিছু মানুষের জন্য মানে অনেকের কাছে কথা শুনতে হয় যে এটা খারাপ জায়গা, বাজে জায়গা। সেটা ওই হাতে গোনা ১০০টার মধ্যে হয়তো ৮০, মানে ২০টা মানুষই বাজে নোংরা ভিডিও করে। তাদের কথা নয়, বাদই দাও। আমরা তো ডেইলি ভ্লগ শেয়ার করি। আমরা মা, বাচ্চা, সন্তান নিয়ে, হাসব্যান্ড সবাইকে নিয়ে আমরা পরিবার আ খুব ভালোভাবে কাটাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কিন্তু ভালো লাগে। ভালোবেসে আমাদের, আজকে তোমরা ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখো। আমরাও এরকম সবাইকে ভালোবাসি। আজকে এপি ভ্লগস, মন্দিরা, আ এমএস ফ্যামিলির মন্দিরাদি, অনুশ্রীস ব্লগের অনুশ্রীদি, তরিস ব্লগের তরি। তো এরকম বড়, বড় অনেক ব্লগার আছে। সবার নাম এখানে বলা তো সম্ভব নয়। তাদেরকে দেখেই কিন্তু আমরা একটু, একটু করে যতটা পারতাম না শিখেছি। তাদের ভিডিও দেখে আমাদেরও ইচ্ছে হয় যে আমরাও ভালো কিছু প্রেজেন্ট করি, আমরাও ভিডিও করি। তো আমরা কিন্তু সবাই কিন্তু মা। সবাই মা, আর আমরা চাই আমাদের সকলের সন্তান আছে, সকলের সন্তান ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করুক। অত বড় একটা রোগে বাচ্চাটা আক্রান্ত। তো তাদের মা-বাবার মধ্যে কেমন যে টেনশন, কষ্ট, সেটা আশা করি আমরা মায়েরা সেটা বুঝতে পারছি। আমাদের বাচ্চার একটু সর্দি কাশি হলেই কতটা কষ্ট হয়। আজকে আমার মেয়ে সর্দি কাশিতে ভুগছে। সারাদিন নেই, রাত নেই। রাতে তো আমাদের ঘুমই হয় না। ৩টে থেকে মেয়ের কাশি শুরু হয়ে যায়। তো আমাদের কতটা কষ্ট হয়। আর ওই বাচ্চাটা অত বড় একটা রোগে আক্রান্ত। ওর এখন বড় একটা ট্রিটমেন্ট হবে, তার জন্য ৪০-৫০ লাখ টাকা লাগবে, ভাবো। তো আমরা এত ইউটিউবে, আমরা ছোটই হোক আর বড়ই হোক ইউটিউবাররা যারা আছি, আমরা যারা ছোট ইউটিউবার, তারা বেশি না হলেও অল্প কিছু দিয়ে কিন্তু আমরা হেল্প করতে পারি। আর যারা বড়, বড় ভ্লগার আছে, বড়, বড় ইউটিউবাররা আছে, তারা কিন্তু অনেক বেশি না হলেও উম তাদের কাছে ১,০০০-২,০০০ টাকা দিয়ে তারা হেল্প করতেই পারে। এই কারণেই আমি বলছি, তারা অনেক কিছু তারা কিনে ফেলে, তাদের শখের জিনিস। অবশ্যই নিজেদের শখের জিনিস নিজেরা কিনবেই। কিন্তু যদি মনে হয় সেই জিনিসটা আমি ১৫ দিন পর বা ১০ দিন পর কিনে সেই টাকাটা ওই বাচ্চাটাকে দিয়ে হেল্প করি, তাহলেও কিন্তু ওর মা-বাবার অনেকটা হেল্প হয়। আর ওই দিদিদের তো অবস্থা এমন নয় যে অনেক ভালো অবস্থা। মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা, তারাও মধ্যবিত্ত ফ্যামিলি। তো এই ইউটিউব করে অনেক কিছু তারা করতে পেরেছে। একটা অভাবের সংসার থেকে একটু ভালো জায়গায় এসেছে, একটা ঘরবাড়ি করেছে, একটা ৪ চাকা কিনেছে। অনেকে এটাকে নিয়েও বলছে, "তোমরা এতদিন ইউটিউব করেছো, তোমরা কি করেছো?" তো ১ম থেকে তারা এতটা তো বুঝতেও পারেনি। আর সবারই ইচ্ছা হয় যে আমরা একটু ভালো আছি, তার থেকে আরো একটু বেটার থাকি, তাই না? তার সাথে বাচ্চাটাকে কিন্তু আমাদের কলকাতা বলো, বম্বে, অনেক জায়গায়, দিল্লি আ ট্রিটমেন্টের জন্য নিয়ে গেছে। কদিন আগেই, ২-৪ দিন আগে আ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আমার ভিডিওতেও বলেছিলাম। তো আবার আমি ভিডিওটা করতে বসেছি যে আমার এই ৫,০০০ ফ্যামিলির মধ্যে আ সবাই যদি ২০ টাকা করেও দেয়, জানি না আমি ৫,০০০ মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে কিনা। যদি পৌঁছায়, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ
বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা 20 টাকা করে হলেও সাহায্য করো। আর কালকে একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওটা দেখে আমার আরও এই ভিডিওটা করার ইচ্ছে বেশি বেড়ে গেল। আমি যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী ভীষণই কম বলতে পারো, সামান্য কিছু আমি হেল্প করেছিলাম। মানে আমি টাকা পাঠিয়েছি, সেটা খুবই সামান্য। পাঠিয়েছি বলে আমি বলছি না। আমার হাসব্যান্ডকে বলার সাথে, সাথে ও যতটা পেরেছে ও পাঠিয়েছে। কিন্তু আমার একার অল্প কিছু এরকম আরও যে আমার ফ্যামিলি, যে আমি অন্য কোনো ইউটিউবারের কথা তো বলছি না। সবাই এটা শেয়ার করছে। তো যারা পারছেও না টাকা দিতে, তারা যদি এটা শেয়ার করে, একটা ভালো অনেক টাকা পয়সাওয়ালা মানুষের কাছেও যদি এটা পড়ে যায়, একটা ভালো মানুষের হাতে পড়ে যায়, তাহলেও কিন্তু দিদির হেল্প হবে। দিদি নিজেও ভিডিওতে বলেছে যে অনেক জায়গা থেকে হেল্প আসছে। তো চলো না আমরাও যদি ৳১০, ৳২০, ৳৫০ করে দিয়ে হেল্প করি। আমরা বাইরে বেরিয়ে কিন্তু ৳২০ জায়গায় ৳৫০ খরচ করে চলে আসি। তো সেইটা মনে করেই চলো না আমরা সবাই মিলে ৳২০-৳৩০ করেই নিয়ে হেল্প করি, বেশি দিতে হবে না। কালকে একটা দাদা ভাইয়ের ভিডিও দেখছিলাম, চ্যানেলটার নাম হচ্ছে আপনজন। যদি আমি পারি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো দাদার ভিডিওটা, তোমরা দেখে আসবে। মানে দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম। একটা গলায় একটা মানে কৌটো মতন ঝুলিয়েছে, তার মধ্যে সব দোকানে, দোকানে গিয়ে বা আয়ুষের জন্য টাকা চাই, মানে বলছে যে ওর এরকম হয়েছে যদি কিছু হেল্প। সবার থেকে হেল্প চেয়ে, চেয়ে তার ১১০০ না ১২০০ টাকা মতন উঠেছে। ৳১০, ৳২০ করে সবাই দিয়েছে। উনি রাস্তায় ঘুরে, ঘুরে, যেটা নাকি নিজের লোকেরাও কিন্তু করে না। সেটা একটা অজানা আচানা মানুষ ওই বাচ্চাটার জন্য করেছে। সেটা দেখে না তখন মনে আনন্দও লাগছে যে একটা বাচ্চার জন্য একটা মানুষ এতটা ভাবছে, অচেনা মানুষ। আবার কোথাও গিয়ে কষ্ট হচ্ছে যে সত্যি এই মানুষটা যেমন ভেবেছে, আমরা যদি সবাই এরকমভাবে ভাবতে পারতাম, তাহলে বাচ্চাটা মায়ের কোলে সুস্থভাবে থাকতে পারত। তো ওই জন্য আমার এই ভিডিওটা করা। কালকে থেকে দেখার পর থেকে আনন্দও হচ্ছে মনে, একটু কষ্টও হচ্ছে বাচ্চাটার জন্য। যে এত ভালো, ভালো কথা বলে না, মিষ্টি, মিষ্টি কথা বলে। তোমরা আ এপি ভ্লগসের প্রিয়াদির ভিডিওগুলো দেখবে যারা দেখো না। আর যারা দেখো তাদের তো বলবো আর কিছু বলার নেই, তোমরা সকলেই জানো। তো ওই আয়ুষ সোনার কথাগুলো এত ভালো মিষ্টি, মিষ্টি করে কথা বলে না, ওর কথা শুনলে আর ওকে দেখলে মনেই হয় না যে ওর ভেতর অত বড় একটা রোগ আছে, জানো তো? তো চলো একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে, আমি হাত জোড় করে বলছি যে প্লিজ তোমরা যে যতটা পারো, ৳২০, আমি একদম সামান্য বললাম ৳২০, যেটা আমরা বাইরে গেলে কোনো ব্যাপারই না। মনে হয় ৳৫০, ৳১০০, মানে ৳৫০০ খরচ করে চলে আসি আমরা, তাই না? তো চলো বন্ধুরা, তোমাদের কাছে, আমার ফ্যামিলির কাছে, আমার ইউটিউব একটা আমার নিজের ফ্যামিলি আমি মনে করি। আর তোমরা আমাকে ভালোবাসো বলে কিন্তু আমার ভিডিও দেখো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রিয়াদির চ্যানেলও আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আর তোমরা পারলে প্লিজ বেশি না, ৳২০ করে হলেও সামান্য সাহায্য করো। তাহলেও কিন্তু অনেকটা হেল্প হবে। ওই যে বললাম ৫,০০০ সাবস্ক্রাইবারও যদি আমার ৳২০ করে দেয়, তাহলে ৳১,০০,০০০ হচ্ছে। তো তোমরা ততটুকুনি হেল্প করো, সেটাও মনে হবে অনেক। আর যদি আমার এই ভিডিওটা দেখে তোমরা প্রিয়াদিকে হেল্প করো, তাহলেও মনে হবে যে কিছু হয়তো করতে পেরেছি। যারা জানো না এখনো, যাদের কাছে এই মেসেজটা যায়নি, হয়তো অনেকে জানোও না, তাদের কাছে পৌঁছানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম। তো বন্ধুরা প্লিজ তোমরা এগিয়ে এসো। একটা মাকে তার বাচ্চা নিয়ে যাতে সুস্থভাবে থাকতে পারে। চলো আমরা সবাই এগিয়ে যাই। আমি যতটা পেরেছি আমার সাধ্যের মধ্যে দেয়ার চেষ্টা করেছি। আর ট্রিটমেন্টে দিল্লিতে বোধহয় যাবে। তো যাওয়ার আগে যদি পারি অবশ্যই আরও একবার হেল্প করব। তো এইটাই বলার জন্য তোমাদের কাছে আসা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমিও একটা মা হয়ে আরেকটা মায়ের জন্য তোমাদের কাছে হাত জোড় করে আমি হেল্প চাইছি। তো আর এই ভিডিওটা আমার আত্মীয়স্বজনও কিন্তু অনেকেই দেখো, আমি জানি। তো আমার নিজের আত্মীয়স্বজনদের কিন্তু আমি একটু বেশি জোর করেই বলছি যে তোমরাও কিন্তু প্লিজ পারলে হেল্প করো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে আর এপি ভ্লগসের লিঙ্ক দেয়া থাকবে। লিঙ্কে যাবে, গিয়ে প্রিয়াদির কমিউনিটিতে যাবে, দেখবে স্ক্যানার আছে, গুগল পে নাম্বার আছে, ফোনপে নাম্বার আছে। সেখানে তোমরা যতটা পারো প্লিজ তোমরা হেল্প করো, প্লিজ। এটা ভাবো যে তোমাদেরও খুব কাছের কারোরই অসহায় অবস্থায় আছে সে, তার প্রয়োজন, সেটা মনে করেই না হয় তোমরা হেল্প করো। তো চলো, এটাই বলার ছিল। আর একবারের জায়গায় আমি ১০০ বার তোমাদেরকে হাত জোড় করে বলছি, প্লিজ তোমরা হেল্প করো। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, টাটা।